শবে বরাতের ব্যাপারে অনেকে একবারে বিলকুল বলে ফেলায়, কোরআনেও নাই হাদিসেও নাই, এটা হলো বেদাতীদের বানানো। বুঝে থাকলে সকলে জোরে সোরে বলি নাউজুবিল্লাহ। শবে বরাত কোরআনেও আছে হাদিসেও আছে, যারা পায় না ওরা মূলত বেদাতি। ওরা একটা ইবাদতকে মানুষ থেকে মাইনাস করতে চায়। এই বেদাতের গোষ্ঠীর জন্ম হয়েছে আজ থেকে প্রায় 200 বছর আগে। 200 বছর আগে শবে বরাতকে অস্বীকার করার কোন আল্লাহর বান্দা এই জমিনে ছিল না, ঠিক না বলে? যার প্রমাণ আমার কাছে এই দুইটা কিতাব মিশর থেকে নিয়ে আসছি। আমি এই কিতাবের এবারও শোনাবো ইনশাআল্লাহ। 1 নম্বরে আসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুদ দুখানের মাঝে আল্লাহ তাআলা বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। যারা শবে বরাত মানে না তারা সবাই বলে দেয় যে এখানে লাইলাতুল মুবারাকা দ্বারা উদ্দেশ্য হলো শবে কদর, শবে বরাত নয়। কিন্তু আমরা ওই সমস্ত মৌলবীদের কথা শুনবো না, আমরা দেখব শত শত বছর আগের তাফসিরে কি লেখা আছে। তারা কোরআন থেকে আবার দলিল দেয়, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফি লাইলাতিল উনজিলা ফিল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে কোরআন নাজিল করছেন, কদরের রাত্রে কোরআন নাজিল করছেন। তো কোরআনের আয়াত তো স্পষ্ট, এখানে লাইলাতুল মুবারাকা দ্বারা উদ্দেশ্য হলো শবে কদর, এটাই তারা বলে। কিন্তু মুফাসসিরিনে কিরামগণ তারা বলছেন যে এখানে লাইলাতুল মুবারাকা দ্বারা উদ্দেশ্য শবে কদর, এর পাশাপাশি শবে বরাত। বলুন না সুবহানাল্লাহ। এই কথা কারা বলছেন? এই কথা বলছেন বিশিষ্ট তাবী হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি এই আয়াতের তাফসীর করছেন। ওনার সাথে ওয়া জামাআতুন এবং বিশাল একটা দল, তারাও এই একই মত পোষণ করেছেন। বলুন সুবহানাল্লাহ। এই কথাগুলো রয়েছে বিশিষ্ট বিশ্ববিখ্যাত তাফসিরে বাগাবির মাঝে, তাফসিরে মাযহারির মাঝে, তাফসিরে জালালাইনের মাঝে, তাফসিরে কাবীরের মাঝে, তাফসিরে কুরতুবির মাঝে, তাফসিরে রুহুল বায়ানের মাঝে, তাফসিরে রুহুল মাআনির মাঝে, তাফসিরে তাবারির মাঝে, তাফসিরে বায়দাবির মাঝে, তাফসিরে শায়েখজাদা সহ আরো অসংখ্য তাফসিরের মাঝে আসছে লাইলাতুল মুবারাকা দ্বারা উদ্দেশ্য হলো শাবান মাসের 14 তারিখ দিবাগত রজনী। বলেন সুবহানাল্লাহ। তাহলে এখানে সূরা দুখানের এই আয়াতে কারিমার মাধ্যমে অধিকাংশ মুফাসসিররা বলছেন যে এখানে এই লাইলাতুল মুবারাকা দ্বারা উদ্দেশ্য হলো শবে বরাতের রজনী, যেটাকে আমরা এই শাবান মাসের 14 তারিখ দিবাগত রজনী শবে বরাত মনে করি। বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআনুল কারিমে কি আল্লাহ তাআলা শবে বরাতের ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন কি দেন নাই? এখন কি আপনাদের জন্য একেবারে শবে বরাত বলা লাগবে কোরআনুল কারিমে? তো শবে বরাতে যদি বলা লাগে, কোরআনুল কারিম তো নাজিল হইছে আরবি ভাষায়, আর শবে বরাত এটা কোরআনে নাই হাদিসে নাই। এটা একদিক থেকে আপনাদের কথাও সত্য যে এটা তো হলো ফার্সি শব্দ, এটা কোরআনে থাকবে কেমনে, হাদিসে থাকবে কেমনে? কোরআন আর হাদিস তো হলো আরবি ভাষায়, ঠিক কিনা বলেন? কোরআনে এবং হাদিসে খুঁজতে হইলে আপনাকে আরবি ভাষায় আপনাকে খুঁজতে হবে। তার মানে আপনি বড় মুফতি, আপনার 13 হাত পাগড়ি, আপনি বড় মসজিদের খতিব, আপনি যখন বসে বসে বলেন শবে বরাত কোরআনেও নাই হাদিসেও নাই, তখন আমরা যারা শবে বরাত মানি আমরা এটাও বিশ্বাস করি যে আপনার ভাষা জ্ঞান বলতে কিচ্ছু নাই, ঠিক কিনা বলেন? কারণ আপনি যদি আরবি ভালোভাবে বুঝতেন তাহলে তো শবে বরাত কোরআনেও পাইতেন, হাদিসেও পাইতেন, তাফসিরেও পাইতেন এবং হাদিসের তাফসির মাঝেও পাইতেন, ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে এই ব্যাপারে, আপনারা নাম শুনছেন আল্লামা রুমি রাহিমাহুল্লাহ তাআলা। আল্লামা রুমি রাহিমাহুল্লাহ তাআলার শের না বললে তাদের ওয়াজ হয় না। দেখবেন ওয়াজ করতে বসেই শের 3-4টে বলে ফেলায়। বাংলায় দরুদ শরীফ পড়তে চায় না, মাওলানা রুমি রহমতুল্লাহ শের পড়ে, যাতে মাতাল তালে ঠিক, ঠিক কিনা বলে? সে দরুদ শরীফ পড়তে চায় না, সে দরুদ ইব্রাহিম কোনো মতে একবার পইরা সে শুরু করে দেয় মসনবী শরীফের শের। তা শের পড়ো কেন? এই শের পড়ো তো বেদাত। এই শের তো আল্লাহর রাসূলের জামানায় ছিল না। মসনবী শরীফ লেখা হয়েছে কয়দিন আগে, আর আল্লাহর রাসূলের দরুদ এটা গোটা সৃষ্টির যখন শুরু হয়েছে তখন থেকে, তারও আগে আমার আল্লাহ আরশে আজিমে বসে আল্লাহর রাসূলের উপরে দরুদ শরীফ পড়েন, ঠিক কিনা বলেন? দরুদ শরীফ পড়ো না, শের পড়ো কেন?
আল্লামা মসনবী রহমাল্লাহ, এই মসনবী শরীফের মাঝে আল্লামা রুমি রহমাল্লাহ তাআলা একটা উদাহরণ উপস্থাপন করছেন। তোমরা মৌলবীরা যারা এই শবে বরাত নাই, এটা নাই, ওটা নাই, এটা নিয়ে যারা ঝগড়া করো, তোমরা আসলে ভাষা জ্ঞান তোমাদের কম। এটা বুঝাতে গিয়া তিনি 4 জন বন্ধুর একটা দৃষ্টান্ত উপস্থাপন করছেন। একজন বন্ধু ছিল তুর্কিস্তানের, তুরস্কের, আরেকজন বন্ধু ছিল রোম দেশের, আরেকজন বন্ধু ছিল আরবি ভাষাভাষী, আরেকজন বন্ধু ছিল ফার্সি ভাষাভাষী। এই 4 বন্ধু মিলে সিদ্ধান্ত নিয়েছে যে আমরা একটু ভ্রমণে যাব, সফরে যাব। এখন 4 জনে একমত হয়েছে, ভ্রমণে চলে গেছে। ভ্রমণ করতে 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 একটা পর্যায়ে খুব ক্লান্ত হয়ে গেছে। এখন কি খাইবে, তাদের ক্ষুধা লাগছে। এখন যেই লোকে হলো তুর্কিস্তানের, সে বলতেছে যে বন্ধু, আমাদের তো আসলে টাকা পয়সা কম, চলো আমরা এই অল্প টাকা দিয়া আমরা এমন কিছু খাবো যাতে আমাদের শরীরটা চাঙ্গা হয়। তো কি খাবো, চলো আমরা বাজারে গিয়া আমরা উজুম কিনবো। উজুম, হামজা ঝা ওয়াও মিম, উজুম। এখন এইটা শুই না রোম দেশের যে বন্ধু, সে বলতেছে যে ভাই তোমার এই উজুম টুজুম খাইয়া লাভ নাই, বরং চলো এই মুহূর্তে আমরা যদি ইস্তাফিল খাই তাহলে আমাদের শরীরটা খুব চাঙ্গা হবে। এখন এইটা শুনে আরবে যে লোক, সে বলতেছে বেটা তোমার ইস্তাফিল বাদ দাও, তোমার উজুম বাদ দাও, বরং চলো বাজারে সবচেয়ে ভালো খাবার হলো এনাফ, আমরা এনাফ খাবো, আমাদের শরীর অনেক চাঙ্গা হবে। বাকি আছে কয়জন? একজন। এই পারস্য ব্যক্তি এই লোকে বলতেছে বেটা ঝগড়া করো, ফাও ফাও বেটা, ঝগড়া করেও তো তোমাদের এনার্জি নষ্ট, বরং চলো বাজারের সবচেয়ে শক্তি সঞ্চালক খাবার হলো আঙ্গুর, আমরা সবাই মিলে আঙ্গুর কিনি, আঙ্গুর খাই। এখন 4 জনে 4 ভাষায় 4টা শব্দ উল্লেখ করছে। 4 জনের মাঝে তুমুল ঝগড়া, সে বলে একটা, সে বলে একটা, সে বলে আরেকটা, কেউ কারো ভাষা বোঝে না। বাইদি ভাই এখান থেকে একজন শিক্ষিত একজন আলেম এখান থেকে চলে যাচ্ছিলেন, শুনতেছেন কিরে একজনে বলে উজুম আর একজনে বলে ইস্তাফিল, তো সামনে একটু আগেই শুনতেছে 4 জন 4 ভাষায় একই জিনিসের নাম বলে, আর বলে যে আমরা এটা খাবো, ও বলে এটা খাবো, তোরটা আমরা খাবো না, তোরটা আমরা শুনবো না, এ ধরনের করে করে তারা ঝগড়া করতেছে। এখন ওই আলেম সামনে আগাইয়ে বলতেছে ভাই তোমার বাড়ি কই, তোমার বাড়ি কই, তোমার বাড়ি কই। 4 জনের বাড়ির কথা শুনছেন, শোনার পরে বলতেছেন যে দেখো তোমরা 4 জনে 4 ভাষাভাষী মানুষ, তোমরা 4 জনেই কিন্তু একই ফলের নাম বলতেছো। যাও বাজারে যাও, তোমরা টাকা নিয়ে যাও, আঙ্গুর কেনো, এই আঙ্গুর তুর্কিস্তানের উজুম আর রোমের হলো ইস্তাফিল আর হলো আরবি ভাষার হলো এনাফ, একই জিনিস, তোমরা খাও আর মারামারি কইরো না। তখন তারা লজ্জায় মাথা নিচু হয়ে গেছে যে আমরা এই জ্ঞান নিয়ে আবার ভ্রমণে বের হয়েছি। তার মানে হলো শবে বরাত খুঁজে খুঁজে পায় না। তা যেই লোকে বলবে শবে বরাত পায় না, তারে বলবেন যে ভাই আমি নামাজও মানি না, নামাজও তো কোরআনে নাই, হাদিসে নাই, ঠিক কিনা বলে? নামাজের কথা কি কোরআন হাদিসে আছে নাকি? নামাজের নাই, বরং আছে সলাত। সলাত হলো আরবি ভাষা, ঠিক কিনা বলেন? এই জন্য বন্ধুরা আমার, এই ঝগড়া জাটিটা আপনারা ইতিহাস খোঁজেন, 200 বছর আগ থেকে শুরু হয়েছে। 200 বছরের আগে এই ঝগড়াঝাটি ছিল না বন্ধুরা আমার, এবং এটা ইহুদিদের আবিষ্কার, ইহুদিদের আবিষ্কার। এই যত মুসলমানদের মাঝে ফেরকাবাজি, এই সবগুলো হলো ইহুদিদের আবিষ্কার। তারা এক একটা মাসালার ক্ষেত্রে এক একটা ফিট করে দেয়। সবচেয়ে বেশি তারা ফিট করছে হলো আল্লাহর রাসূলের শানে, আউলিয়া কেরামদের শানে এবং নফল ইবাদতের ক্ষেত্রে, বলুন নাউজুবিল্লাহ। কারণ এগুলোকে তারা সম্মান খাটো করতে পারলে মুসলমানদের মূল পরিচালিকা শক্তি তাদের কল্প থেকে বের করে দিতে পারবে, এটা ইহুদিরা খুব ভালো করে জানতো, বুঝতো। এজন্য তারা এই জায়গায় মাসালা ফিট করে এগুলোকে বের করে দিয়েছে। এখন বন্ধু তাহলে ঝগড়া কি আছে? ঝগড়া থাকবে আর? তাহলে আমরা কোরআন শরীফের আয়াতের মাধ্যমে, কোরআন শরীফের আয়াতের তাফসির করা আপনার জন্য আমার জন্য সম্ভব না। যারা তাফসির করে গেছেন তাদের তাফসির পড়তে হবে, তারা কি লেখছেন সেটা বুঝতে হবে, সেটার উপরে আমল করতে হবে, ঠিক কিনা বল? কেন বর্তমান যুগের মুফতিদের কথা নেওয়া যাবে না, নিজস্ব মতের কথা নেওয়া যাবে না, একটু পরেই আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। দেখেন
তাহলে আমরা বুঝতে পারলাম যে তাফসিরের মাঝে, কোরআনের মাঝে লাইলাতুল বারাত আছে, ঠিক কিনা বলেন? শুধু আছে এখানেই শেষ নয়, বরং তাফসিরের মাঝে এই রজনীটাকে এত বেশি মূল্যায়ন করা হয়েছে যে তাফসিরের ভিতরে এই রজনীর অনেকগুলো নাম রয়েছে। বলুন না সুবহানাল্লাহ। এই তাফসিরের ভিতরে সর্বপ্রথম যে নামটা দেওয়া হয়েছে কোরআনের আয়াতের আলোকে, লাইলাতুল মুবারাকা। বলুন না সুবহানাল্লাহ। লাইলাতুল মুবারাকা নামে নামকরণ করা হয়েছে। এরপরে আরেকটা নাম হলো লাইলাতুল বারাআহ। এই নামও তাফসিরে কুরতুবির ভিতরে স্পষ্ট করে লেখা হয়েছে যে এই রাতটার নাম হলো লাইলাতুল বারাআহ। এরপরে তৃতীয় আরেকটি নাম উল্লেখ করা হয়েছে লাইলাতুস সাক্কা। বলুন না সুবহানাল্লাহ। সাক্কা মানে ব্যাট মারবেন, ছক্কা মারবেন। ছক্কা মানে হলো বাজেটের রজনী। এই রজনীতে বাজেট হয়, কে কি করবে, কে কি খাইবে, কতদিন বাঁচবে। এমনকি হাদিস শরীফে এসেছে ব্যক্তি বাজারে বাজার করে, ব্যক্তি বিবাহের আসরে বিবাহ করার জন্য বসেছে, অথচ তার নামটা আল্লাহর কাছে মৃতদের তালিকায় চলে গেছে। বলুন না আল্লাহু আকবার। এই রজনীতে এটা বাজেট হয়। এমনকি বর্ণনার মাঝে এসেছে এই রজনীতে বাজেট হয় আগামী শবে বরাত পর্যন্ত কয়জন মানুষ মক্কা মুকাররমায় গিয়ে হজ পালন করবে। বলা হয়েছে যে কয়জনের নামে বাজেট হবে তার চেয়ে একজন বেশিও যাবে না, একজন কমও যাবে না। বলুন না সুবহানাল্লাহ। তাহলে বাজেটটা কার? কার? আল্লাহর বাজেটে কি কেউ কলম বসাতে পারে? আল্লাহর বাজেটে কি কেউ কখনো নড়চড় করতে পারে? এরপরে আরেকটা নাম হলো লাইলাতুল কদর। বলুন না সুবহানাল্লাহ। এই রজনীরই নাম লাইলাতুল কদর। এগুলো তাফসিরের মাঝে আসছে, এগুলো আমাদের বানানো কথা নয়। তাহলে কোরআনে এবং তার তাফসিরে শবে বরাতের ব্যাপারে আছে না নাই? এ পর্যায়ে আসেন হাদিস। কোরআনে না হলে মানলাম যে কোরআনে আছে, এ পর্যায়ে হাদিসের ক্ষেত্রে দেখেন, হাদিস আপনি যেটা বলবেন সেটা কি বলবে এটা দঈফ, সেটা কি বলবে কি দঈফ। অথচ সিয়াসিত্তার মাঝে দুইটা উল্লেখযোগ্য কিতাব, সুনান তিরমিজি এবং সুনান ইবনু মাজাহ শরীফের মাঝে দুইটা কিতাবে এই রজনীর ব্যাপারে আলাদা পরিচ্ছেদ কায়েম করা হয়েছে। বলুন না সুবহানাল্লাহ। বাবু মা জাআ ফি লাইলাতিন নিসফি মিন শাবান। বলুন না সুবহানাল্লাহ। এখন ইমাম তিরমিজি বোঝে না ইসলাম, ইমাম ইবনু মাজাহ বোঝেন না ইসলাম, তুমি ইমাম সাহেব, খতিব সাহেব, তুমি ইসলাম বুঝে ফেলাইছো সব। অথচ তোমার কাছে খুঁজলে একটা মকসুদুল মুমিন, একটা বেহেশতি জোর আর একটা তাবিজের কিতাব, এই তিন কিতাব ছাড়া আর কিতাব খুঁজে পাওয়া যাবে না। ঠিক কিনা বলেন? ওয়াজ কবে শুনছো আর কোন জায়গায় দেখি কে শিখাই দিয়েছে মন্ত্রতন্ত্র, এগুলো দিয়ে এখন ইমামতি করো আর বক্তৃতা দাও বেটা। তাহলে বড় বড় ইমামরা যেই জায়গায় হাদিসের মাঝে যেই রাত্রের ফজিলতের ব্যাপারে বাপ কায়েম করেছেন, আল্লাহর কসম করে আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি এই রাত্রের ফজিলত আছে কি নাই? থাকলে তুমি মুসলমান মানো না কেন? তুমি যদি আল্লাহ রাসূলের উম্মত হয়ে থাকো মানো না কেন? তুমি মানো না, তার মানে তোমার পরিচয় মুসলমান, তোমার অন্তঃকরণে মুসলিম বিদ্বেষী কার্যক্রম রয়েছে। ঠিক কিনা বলেন? তুমি মুসলমান, তুমি আলেম, তুমি মুফতি, তুমি মুফাসসির, কিন্তু তোমার কলিজার মাঝে মুসলমান যাতে পরকালে সফলতার স্বর্ণ শিখরে আরোহণ না করে, এজন্য তোমার পিছু টান তোমার মনের ভিতরে রয়েছে, তুমি মানুষের লাগাম টেনে ধরো। ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, পরকালে আমল ছাড়া কোনো গতি নাই। আল্লাহ রাসূলের উম্মতের এই দুর্বল মানুষ, কম সময়ের মানুষ, এই মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের উম্মত। এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন চান কিয়ামতের ময়দানে প্রতিযোগিতার সময়ে আমার হাবিবের উম্মতগুলো যাতে আগে আগে এগিয়ে যায়। এজন্য আল্লাহ তাআলা যে অফারগুলো দিয়েছেন সেই প্রত্যেকটা অফারের বিরুদ্ধে তোমাদের শুধু বেদাতের ফতোয়া। ঠিক কিনা বলেন? তাহলে উম্মত সামনে আগাইবে কেমনে? তারা তো হাজার বছরে তারা সময় পাইতেন, তারা ইবাদত বন্দেগী করার সুযোগ পাইতেন। সূরা কদরটা নাজিল হইল কেন? আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদের সামনে একবার বলতেছিলেন, আগের যুগের একজন উম্মত, সে 1000 বছর দিনে রোজা রাখছে এবং রাত্রে সারা রাত ব্যাপী তাহাজ্জুদের নামাজ পড়ছে, আল্লাহর সামনে দাঁড়িয়ে রয়েছে। এই কথা শোনার পর সাহাবায়ে কেরামদের চোখে পানি চলে আসছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা বাঁচি মাত্র 60 বছর 70 বছর, তার মাঝে নামাজ ফরজ হয় 10 বছরে, এরপরে আমরা নামাজ পড়ি
এর মাঝে কিছু সময় ঘুমাই, আমাদের দুর্বলতা আছে, তাহলে কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তাআলা মিজানের পাল্লা বসাইবে, তাদের আমলগুলো তো আমাদের সামনে ভারী হয়ে যাবে। প্রথম শ্রেণীর জান্নাতে তারা চলে যাবে, আমরা তো সব পিছনে পড়ে থাকবো। তাহলে কি অবস্থা হবে সেই দিনে আমাদের? তখন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী কেরামদের এই প্রশ্নের জবাব না দিয়ে একটু অপেক্ষা করতেছেন। আল্লাহর রসুলের এই অপেক্ষাটা আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করেন নাই। সাথে সাথে জিবরাইল আমিন এসে বললেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এক রজনীতে ইবাদত করবে, 1000 মাস ইবাদতের চেয়েও শ্রেষ্ঠ হয়ে যাবে। আল্লাহু আকবার। আজকের জুমায় আমি আপনাদেরকে হাদিস শুনাইছি, মাত্র 2 রাকাত নামাজ, ওই বেটার জান্নাতি ফল খাইয়া 400 বছর ইবাদতের চেয়েও উত্তম হয়ে যায়। তাহলে কোনো বান্দা ইচ্ছা করলে এই রাত্রে 100 রাকাত নামাজও যদি পড়ে, এরপরও তো রাত থাইকে যাইবে, ঠিক কিনা বলেন? আখলেস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। ইখলাসের সাথে আপনি 100 রাকাত পারবেন না, ঠিক আছে, আপনি 10 রাকাত পড়েন, 12 রাকাত পড়েন, 20 রাকাত পড়েন, কিন্তু মসজিদে তালা দিতে হবে, এই রাত্রের ইবাদত বেদাত, এই ফতোয়া কে দিতে বলছে আপনাকে? তাহলে হাদিস শরীফের মাঝে পরিচ্ছেদ কায়েম করা হয়েছে। এই 2 কিতাবের নাম বললাম, সিহাসিত্তার ভিতরে, এছাড়াও বাইহাকি শরীফের মাঝে বা অন্যান্য আরও হাদিসের কিতাবের মাঝে প্রায় অনেকগুলো ভাষায়, অনেকগুলো শব্দে তারা বাব পরিচ্ছেদ কায়েম করেছেন এই রাত্রের ফজিলতের ব্যাপারে। বলুন না সুবহানাল্লাহ। এখন যারা বলে এই সব হাদিসগুলো দঈফ যদি আপনার মানতে মনে না চায়, এখানে তো সহিহ হাদিসও আছে, সেটা মানেন না কেন? সেটা যদি মানেন তাহলে এই রাত্রের ফজিলত আছে, এটা প্রমাণিত হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। কারণ সহিহ হাদিসটার ভিতরে এসেছে এই রাত্রটা হলো এমন রাত যে ইন্নাল্লাহ তাআলা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবানা ফায়াগফিরু লিজামিই খালকিহি। বলুন না সুবহানাল্লাহ। এটা হলো এত ফজিলতপূর্ণ একটা রজনী, এই রজনীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবের সমস্ত উম্মতদেরকে ক্ষমা করে দেন। তাহলে এমন কি ফজিলত রয়েছে যে সব মানুষকে ক্ষমা করে দেন? শুধুমাত্র 2 শ্রেণীর মানুষ তারা, ওই যে মুশরিক এবং হলো হিংসুটে বিদ্বেষ পোষণকারী ব্যক্তি, এই 2 শ্রেণীর ছাড়া সবাইকে ক্ষমা করে দেন। আল্লাহ রসুলের হাদিস, এই হাদিসকে সহি বলছেন গোটা পৃথিবীর সব মুহাদ্দিসরা। বলুন না সুবহানাল্লাহ। তাহলে এবারে জবাব দাও, কেন আল্লাহ ক্ষমা করেন এই রজনীতে? ক্ষমা করে দেন এই রজনীর কথা কেন বলা হলো, অন্য রজনীর কথা কেন বলা হয় নাই? এই রজনীর কথা যেহেতু বলা হয়েছে, বুঝা গেল এই রজনীর ফজিলত আছে। আর ফজিলত আছে এটা তুমি মৌলবী বুঝে থাকলে কেন আম জনগণকে এই রাত্রে ইবাদত করতে বাধা দাও? ঠিক না বলে? তার রাত্রে ফজিলত আছে কি নাই? এটা সহিহ হাদিস। এছাড়াও আরো অনেকগুলো হাদিসের মাঝে এই রজনীর ফজিলতের ব্যাপারে এসেছে। হাদিসের কিতাবের কয়েকটা নাম শুনাই। মুসনাদে আহমদ, ইবনু মাজা, এরপরে হলো মেশকাত। একেবারে এই মেশকাত হলো একটা প্রাইমারি লেভেলের হাদিস। আলিয়া মাদ্রাসায় পড়ানো হয়, কওমি মাদ্রাসায় পড়ানো হয়, একেবারে প্রাইমারি লেভেলের হাদিস। এই কিতাবের মাঝেও এই শবে বরাতের ব্যাপারে বর্ণনা এসেছে। এরপরে তিরমিজি শরীফের মাঝে এসেছে, বাইহাকি শরীফের মাঝে আসছে, ইবনু মাজা শরীফের মাঝে আসছে, মুসনাদে আহমদে আসছে, এরপরে হলো তাবরানি শরীফের মাঝে আসছে, মুসনাদুল জামের মাঝে আসছে। এরকম অনেক কিতাবের নাম বললে শত কিতাবের নাম বলা যাবে। আপনারা লাইলাতুন নিসফি মিন শাবান লিখে নেটে সার্চ দিয়ে দেখবেন শত পরিচ্ছেদ আপনার চোখের সামনে চলে আসবে। এতগুলো হাদিসের কিতাবে এই রাত্রের ফজিলতের ব্যাপারে অধ্যায় আছে। বলুন না সুবহানাল্লাহ। তাহলে বন্ধুরা আমার, এই রজনীর ব্যাপারে আমাদের কোনো সংকীর্ণতা থাকবে না। এখন যদি আপনি বলেন যে বেশিরভাগই তো দঈফ হাদিস, তাহলে এটা নিয়ে এত বাড়াবাড়ি করেন কেন? হ্যাঁ, বেশিরভাগ দঈফ হাদিস যদি তোমার এই কথার সাথে আমি একমত পোষণ করি, তাহলে এই হাদিস মানা যাবে কি না
এটা তুমি মৌলবীর কথা আমরা শুনবো না, আমরা শুনবো উসুলুল হাদিস যারা লেখছেন তাদের কথা। ঠিক কিনা বলেন? আপনি অঙ্ক করতে গেলে আপনি মন্ত্রীর ছেলে গায়ের জোরে অঙ্ক করবেন, এটা চলবে না। আপনার ওই A+B হোল স্কয়ারের সূত্রের মাঝে আসতেই হবে। ঠিক কিনা বলেন? তাহলে A+B হোল স্কয়ারের সূত্রে সকল উসুলবিদরা তো বলছেন আল হাদিসুদ দাঈফু মুতাবারুন ফিল ফাদাইল, ফজিলতের ক্ষেত্রে সকল দঈফ হাদিস সকল মুহাদ্দিসিন কিরামদের কাছে গ্রহণযোগ্য। বলুন না সুবহানাল্লাহ। তাই এই রাত্রটা তো হলো ফজিলতের রাত। দঈফ হাদিস আমরা বর্ণনা করলে, দঈফ হাদিস দিয়ে ফজিলত বুঝাইলে তোমার এত পোড়ায় কেন, এত চলে কেন? ঠিক কিনা বলেন? তোমার যদি মানতেই মনে না চায় তাহলে সহিহ হাদিস যেটা আছে এইটা মানো, বাকিটা বাদ দাও। ঠিক কিনা বলেন? তো এটাও মানো না ওটাও মানো না, তার মানে তোমার পরিচয় মুসলমান হলেও তোমার মাঝে সমস্যা রয়েছে। ঠিক কিনা বলেন? এখন বলবেন ভাই কত ফরজ আছে, কত কিছু আছে, এগুলো নিয়ে বলেন না, এটা নিয়ে এত করা কথা কেন বলেন? হ্যাঁ, ফরজের কথাও আমরা বলি, আমরা জিহাদের কথাও বলি, এমনকি জীবন দিয়েছেন আল্লাহ তাআলা একটা, এই একটা জীবন যদি দিনের জন্য দিতে হয় আমরা প্রত্যেকে হাজার হাজার বারে জীবন দিতে আল্লাহর জন্য প্রস্তুত আছি। ঠিক কিনা বলেন? তার কারণ আমরা প্রায় আমাদের মসজিদে কিন্তু এই জিহাদ নিয়ে আলোচনা চলে। ঠিক কিনা বলেন? সময় সামনে আসতেছে, কত জিহাদ করতে পারেন তখন দেখা যাবে। আর ওই সময় জিহাদের জন্য আমলি, আখলাকি, তাসাউফপন্থী ছাড়া আর কোনো লোক খুঁজে পাওয়া যাবে না। ঠিক কিনা বলেন? হাদিস প্রমাণ করে ওই সময় গাছ কথা বলবে, পাথর কথা বলবে। এই কথাগুলো শুনবে কারা? যে সারাদিন ইয়ারফোন দিয়া কানের ভিতরে গান শোনে, এই লোকে শুনবে? এই লোকে শুনবে না, বরং ওই লোকে শুনবে যার মাঝে স্পিরিচুয়াল পাওয়ার আছে। ঠিক কিনা বলে? ওই লোকে শুনবে পাথরের কথা, ওই লোকে শুনবে গাছের কথা। সহিহ হাদিস, বুখারীর হাদিস। আমি প্রায় কমপক্ষে ছাত্রদেরকে 8 জায়গায় এই হাদিসটা পড়াইছি। বুখারী শরীফে, খোদ বুখারী শরীফে, যে গাছ কথা বলবে, পাথর কথা বলবে। এটা বলবে কার সাথে? বেনামাজির সাথে? এটা বলবে কার সাথে? আল্লাহ রসুলকে যে বড় ভাইয়ের মতো মনে করে তার সাথে? বরং এমন ব্যক্তি হতে হবে যেই লোকে চোখ বন্ধ করলে আল্লাহ রসুলকে দেখতে পায়। ঠিক কিনা বলে? এমন লোকগুলাই শেষকালে আসবে। এই লোকগুলাই শেষ জামানায় আসবে। কারণ আপনারা ধৈর্য ধরতে পারবেন তো ইনশাআল্লাহ? আবার গরম পানি যতক্ষণ আছে আল্লাহ রহমত করলে ততক্ষণ চলবে ইনশাআল্লাহ। আমি এবছর মাহফিলের অধিকাংশ মাহফিলেই শুধুমাত্র এই শেষ জামানার ফিতনা নিয়ে আলোচনা করছি। আলহামদুলিল্লাহ। ভোলাতে একটা জায়গা আলোচনা করছি, সেখানে পুরা স্টেজ ব্যাপী পুরা বিভিন্ন জায়গার মুহাদ্দিস, মুফাসসির, প্রিন্সিপালরা বসা ছিলেন এবং ওই জায়গার ওই মাদ্রাসার প্রধান যিনি লক্ষ লক্ষ আলেমদের ওস্তাদ, এই কিতাবুল ফিতান নিয়ে আলোচনা করছে। আমি গিয়ে প্রথমে শুরু করছিলাম যে আপনারা যারা আছেন আপনাদের পরিচয় কি? কেউ বলে মুসলমান, কেউ বলে মানুষ। আমি বলছি ঠিক আছে, মুসলমান পরের কথা, আগের পরিচয় আমরা মানুষ। হ্যাঁ মানুষ, কিন্তু আমি বলছি যে আল্লাহ রসুল বলছেন আপনারা আমরা কেউ মানুষ না। তা মানুষ না মানে কি? অমানুষ। অমানুষ মানে কি? পশু। তাহলে আপনি মুহাদ্দিস, আপনাকে যদি বলি আপনি একটা পশু, চাইতে যাবেন না? কিন্তু আল্লাহ রসুল বলছেন আপনি পশু। পশুর ভিতরে যে খাসলাত, এই খাসলাত যার মাঝে থাকবে সে আপাদা মস্তক দেখতে মানুষ হলেও আল্লাহ আল্লাহ রসুলের কাছে সে পশু। এই কারণে আল্লাহ কোরআনুল কারীমে বলছেন ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা, যে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের এই গোলামরা, এই বান্দারা কমপক্ষে 11টি কাতারে আল্লাহর সামনে দাঁড়াবে। এই 11টি কাতার সবাই মানুষ থাকবে না, কোনোটা বানরের কাতার, কোনোটা শূকরের কাতার, কোনোটা বাঘের কাতার, কোনোটা সাপের কাতার। এক এক খাসলাত যে যার ভিতরে বিরাজমান ছিল ওই খাসলাতের পশু হয়ে সে কিয়ামতের ময়দানে উঠবে। কোন কাতারে যাবেন চিন্তা করছেন? বেশি খায়, বেশি পাইতে চায়, রাত্রে ঘুমায় না, কিন্তু এক এশার নামাজও পড়ে না, সারা রাত সজাগ। আছে না এমন পাবলিক? বড় ভয়াবহ বন্ধুরা আমার। নবীজি আমাদের যে কত আপন, কত আপন। নবীজি বলে গেছেন ও মানুষ তুমি সমাজ চালাইতে পারো,
তোমার কথায় গোটা বিশ্ব নড়তে পারে, কিন্তু তুমি কিন্তু ঘুমন্ত। তুমি যখন মারা যাবে তখন তুমি জাগ্রত হবে, তখন তুমি তোমার আঙ্গুল কামড়াইয়া খাইতে খাইতে কোনই পর্যন্ত নিয়ে আসবে, কিন্তু 1 পয়সার ফায়দা হবে না। কোরআন আছে, হাদিস আছে, কিয়ামতের আগে এগুলো উঠে যাবে। এই কোরআন, এটা হলো আল্লাহর কালাম। কিয়ামতের আগে এই কিতাব খুলবেন, কোরআন খুলবেন, একটা আয়াতও খুঁজে পাবেন না। আল্লাহর কালাম আল্লাহর কাছে চলে যাবে। ওই সময়ে এই মানুষগুলো হায় হায় করবে, কোনো ফায়দা হবে না। আর ওই অবস্থা আসার আগে যারা মোমেন থাকবে তাদেরকে আল্লাহ উঠিয়ে নেবেন, তারা থাকবেন না এই জমিনে, তারা কবরে চলে যাবেন। কিয়ামত কায়েম হবে কতগুলো খোদাদ্রোহী নাস্তিক বেঈমান মানুষের উপরে। বন্ধুরা আমার, হাদিস শরীফের মাঝে যেগুলো দুর্বল হাদিস, এগুলো ফজিলত বর্ণনা করার জন্য ব্যবহৃত হয়ে থাকে, এটা উসুল বেত্তারা বলছেন। সুতরাং এই ফজিলত বোঝাতে দুর্বল হাদিস ব্যবহার করলে কোনো সমস্যা নাই। আমি কি কথাটা বুঝাইতে পারছি? দেখেন, আমি আজকের জুমার সময় আপনাদেরকে এই কিতাব থেকে কথা বলছিলাম। সর্বপ্রথম আমি আপনাদেরকে এই কিতাবটা থেকে বলি। দেখেন, এই কিতাবের নাম হলো লাইলাতুন নিসফে মিন শাবান। লাইলাতুন নিসফে মিন শাবান। এই কিতাবটা লেখা হয়েছে অল্প দিন হয়, তবে এই কিতাবটা যিনি লেখছেন ওনার নাম হলো আদ-দাক্তুর মাহমুদ আস-সাইয়্যিদ সাবিহ আল মিসরি। মিশরীয় একজন বড় ডক্টর, উনি এই কিতাবটা লেখছেন। এই কিতাবের মাঝে উনি যে রেফারেন্সটা দিয়েছেন, ওই কিতাবটা লেখা হলো আজ থেকে প্রায় 1200 বছর আগে। সুবহানাল্লাহ বলেন না? তার মানে আল্লাহর রাসূল যেই জামানাকে বলছেন খয়রুল কুরুনি করনি, আমার জামানা সর্বোত্তম জামানা, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এরপরে সাহাবীদের জামানা, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এরপরে তাবিঈনদের জামানা, ওই জামানার মানুষের আমল এই কিতাবের মাঝে আনা হয়েছে। বলুন না সুবহানাল্লাহ। কিতাবটার নাম হলো আখবারে মাক্কা, 3 নম্বর খণ্ড, 84 নম্বর পৃষ্ঠায় এখানে স্পষ্ট করে বলা হয়েছে যে যখন আহলু মক্কা ফিমা মাদা ইলাল ইয়াউমি ইযান কানা লাইলাতুন নিসফে মিন শাবান, আহলে মক্কারা সেই আগের জামানা থেকে আজ পর্যন্ত তাদের আমল হলো যখনই শবে বরাতের রজনী আসতো, খরাজা আম্মাতুর রিজালি ওয়ান নিসাই ইলাল মসজিদ, সব মানুষেরা পুরুষ এবং মহিলা সবাই হেরেম শরীফে চলে আসতেন। বলেন না সুবহানাল্লাহ। কোথায় চলে আসতেন? হেরেম শরীফ মানে বাইতুল্লাহ শরীফে চলে আসতেন। আসার পরে কি করতেন? আসার পরে তারা ফাসাল্লু ওয়া তাফু ওয়া আহইউ লাইলাতাহুম হাত্তা সাবাহ, বলা হয়েছে যে তারা এখানে এসে নামাজ পড়তেন, তওয়াফ করতেন এবং সারা রাত সকাল পর্যন্ত তারা কোরআন তেলাওয়াত করতেন। বলুন না সুবহানাল্লাহ। কোন রজনীতে? শবে বরাতে। কোথায়? মক্কা মুকাররমায়, খানায় কাবার পাশে। কারা করতেন? সাহাবীরা, তারপরে তাবিঈনরা। বলুন না সুবহানাল্লাহ। যেই আমল সাহাবী করছেন, যেই আমল তাবিঈ করছেন, সেই আমল আমাদেরকে করতে বাধা দাও কেন? আমাদের মডেল তো ওই সাহাবীরা, ওই তাবিঈনরা, ঠিক কিনা বলে? সাহাবীরা তাবিঈনরাই আমাদের মডেল। আমাদের মডেল তথাকথিত কোনো মুফতি সাহেব নয়, ওনাদের আমল ছিল এইটা। এমনকি কেউ কেউ পবিত্র কোরআনুল কারীম পুরাটা খতম করে ফেলতেন এবং তাদের মাঝে কেউ কেউ 100 রাকাত পর্যন্ত নামাজ আদায় করতেন। বলুন না সুবহানাল্লাহ। 100 রাকাত নামাজের প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা এবং সূরা ইখলাস 10 বার করে পড়তেন ফাতিহার পরে। তাহলে 100 রাকাত নামাজে 1000 বার সূরা ইখলাস পড়া হতো। বলুন না সুবহানাল্লাহ। এই আমলটা সাহাবীদের আমল। আরে মিয়া, আমল করতে হলে রুচি ভালো লাগে, আদব থাকা লাগে। আপনাদেরকে একটা নমুনা দেখাই দিই। দেখেন, এই কিতাবটার উপরে একটা মনোগ্রাম আছে, দেখতে পান আপনারা? বলেন তো পারলে কি এটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগড়ি মোবারকের ছবি উপরে দিয়ে দিয়েছে। মিশরীয় একজন ডক্টর, উনি কিতাব লেখছেন লাইলাতুন নিসফে মিন শাবান, শবে বরাতের উপরে।
ওনার কলিজার মাঝে আল্লাহর রসুলের ভালোবাসা আছে বিধায় আল্লাহর রসুলের পাগড়ি মোবারকের ছবি ওনার কিতাবের সূচনাতে এনে দিয়েছেন বরকত হাসিল করার জন্য। বলুন না সুবহানাল্লাহ। এই কারণে দেখবেন যারা আমলি তারা আদবলা, যারা আমলি তারা আল্লাহর রসুলের আশিক, আর যারা একেবারে বিশাল আধুনিকতার সয়লাবে ভেসে যায় তাদের এলেম যত থাক তাদের মুখ থেকে আল্লাহ রসুলের শানে বেয়াদবিমূলক শব্দ, সাহাবায়ে কেরামদের শানে বেয়াদবিমূলক শব্দ, আউলিয়া কেরামদের শানে বেয়াদবিমূলক শব্দ, এমনকি বর্তমান তথাকথিত কোন মুরাব্বিদেরকেও তারা মানতে চায় না। ঠিক কিনা বলে? এটা অ্যাভেলেবল দেখা যায়। উনি কতটা আদব দেখাইছেন, আল্লাহ রসুলের পাগড়ি মোবারক এখানে এনে দিয়েছেন। এই কিতাব মিশরে ছাপ, ওই যে দেখেন পিছনে বাহিরের কিতাব যে ওই যে কত রিয়াল লেখা আছে এখানে, ওই যে সবুজ, এটা আলাদা কাগজ লাগানো। আর আমরা করলে বেদাত। আর উনি ডক্টর, কত বড় মাপের আলেম উনি। দেখেন এ হলো সাহাবীদের আমল। এই কিতাবের মাঝে এই কিতাবটাও একজন হাফেজে হাদিস লেখছেন, তার নাম হলো ইবনু রজব হাম্বলি রহিমাহুল্লাহ তাআলা। কিতাবের নামটা অনেক বড়, লাতাইফুল মাআরিফ ফিমা লিমাওয়াসিমিল আম্মে মিনাল ওয়াজাইফ, অনেক বড় নাম। এই কিতাবটা লেখছেন উনি একজন হাফেজে হাদিস। এই কিতাবটা লেখা হয়েছে আজ থেকে প্রায় 750 বছর আগে। উনি ওনার কিতাবের মাঝে তাবিনদের একটা আমল এখানে উপস্থাপন করছেন যে ওয়ালাইলাতুন নিসফি মিন শাবান কানাত তাবিউনা মিন আহলিশ শাম। শাম দেশের তাবিনে কেরাম, এখানে কয়েকজনের নামও দেওয়া আছে, তারা কি করতেন? লাইলাতুন নিসফি মিন শাবান যখন আসতো ইয়াজতাহিদুনা ফিহা ফিল ইবাদা, তারা ইবাদতের মাঝে শামিল হয়ে যাইতেন। বলুন না সুবহানাল্লাহ। নফল ইবাদত তারা করতেন। এরপরে কি? ওয়া আনহুম আখাযুন নাস ফাদলাহা ওয়া তাযীমাহা, এবং তাদের থেকেই মূলত কি, আপনাদের কি কষ্ট হচ্ছে? উঠে যাচ্ছেন কি? কষ্ট হচ্ছে নাকি? হ্যাঁ, পান খাইতে? আচ্ছা দান, ওই অনেক সময় হয়েছে তো বসা নাকি, একত্রে 3-4 জন উঠছেন না, একজন প্রয়োজন হইলে একজন উঠে যাইয়েন, সমস্যা নেই, লজ্জা পাইয়েন না, যাইবেন ইস্তেঞ্জা ওযু সাইরে আবার আসবেন, সমস্যা নেই। নাকি আবার এগুলো সহ্য হয় না? এমনটা কি? কথা তো আমার না, কথা কি আমার? এই কথাগুলো যদি মানার মতো হিম্মত না থাকে, বিশ্বাস করেন, তাহলে আপনার পরিচয়টা এই এখন যে মুসলমান আছে এটা কতক্ষণ থাকবে ধরে রাখতে পারবেন এটা বোঝা খুবই কষ্টকর। এটা কারণ এই কথাগুলো সাহাবীদের, এই কথাগুলো তাবিইনদের। আমাদের মডেল সাহাবী তাবিইন, এরাই তো মডেল। আল্লাহ রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন, ঈমান আনতে চাও সাহাবীদের মতো ঈমান আনো। সাহাবীদের সমালোচনা করো না। সাহাবীদের সমালোচনা যারা করবে, আল্লাহর রাসূলের ফতোয়া, তাদেরকে সালাম দিবে না, তারা অসুস্থ হইলে দেখা করতে চাইবে না, তাদের সাথে কোনো বৈবাহিক বন্ধনে আবদ্ধ হবে না, তারা মারা গেলে তাদের জানাজা এবং দাফন কাফনেও যাবে না। সাহাবীদের সমালোচনা বর্তমানে আছে কি নাই? এখন এগুলো বললে বড় বড় বক্তাদের লাগে যায়, তার কারণ বলে ফেলছে অনেক অলরেডি, কত কথা, কত জনে আছে না। এগুলো সমালোচনা নয়, এগুলো হলো মানুষের ঈমান সংশোধনের কথাবার্তা। ঠিক কিনা বলেন? এই কথাগুলো যদি কেউ না বলে আপনারা জানবেন কোত্থেকে? শুধুমাত্র আজীবন জমির খতিয়ান আর দাগ নাম্বার লইয়া কোডে হাঁটতে হাঁটতে জোতা শেষ করছেন, সূরা ফাতিহাটা শুদ্ধ করার জন্য কোনো আলেমের পিছনে 10 বার দৌড়ান নাই। ঠিক কিনা বলেন? সুতরাং এই কথাগুলো যদি না বলি, না জানেন, তাহলে আপনি কেমনে চলবেন সামনে? বন্ধুরা আমার, এখন এখানে এই তাবিইনদের কথা বলার পরে বলা হয়েছে যে ইয়াস্তাহিব্বু ইহইয়াউহা জামাআতান ফিল মাসাজিদ। দেখেন এখানে সরাসরি বলা হয়েছে মসজিদে দলবদ্ধ হয়ে যার যার ইবাদত বন্দেগী করবে, দোয়া করবে, এটা হলো মুস্তাহাব। এখন কেউ কেউ কলিজায় আগুন লাগে, কয় নফল নামাজ মসজিদে বসে পড়ার দরকার কি, বাসায় বসে পড়লেই তো হয়।
গ্রাম গায়ে ভাই, শহরে বন্দরেও অনেক মসজিদ আছে, রাত 12টা বাজে নাই, ইতিমধ্যে দোয়া দরুদ সব পইরা শেষ, বাসায় গিয়া জিলাপি আর হালুয়া লুটি খাইতেছে, আর বউ মাইয়াপোলার সাথে কথা বলতেছে যে হ্যাঁ দোয়া একটা করে আসছি, ওয়াজ একটা করে আসছি, খুব ভালো, একেবারে হাই ফাই ওয়াজ। আছে না এমন মানুষ? ঘুমাইন না প্রস্তুতি নিতে আছে, ঘুমাইব। এ কারণে আপনি মসজিদে বসে তো ঘুমাইতে পারবেন না। মসজিদে থাকলে আরেকজনে ইবাদত করে, আপনিও মন চাইবে যে আমিও 2 রাকাত পড়ি, আরেকজনে কোরআন শরীফ পড়ে, আপনার মন চাইবে আমিও একটু কোরআন শরীফ পড়ি, আপনার ভিতরে একটা প্রেরণা আসবে। এ কারণে এই হাফিজুল হাদিস আল্লামা ইবনুর রজব হাম্বলী রাহিমাহুল্লাহ তাআলা বলছেন, মুস্তাহাব হলো এলাকার সব পুরুষেরা মসজিদে আসবে, মসজিদে এসে যার মতো সে ইবাদত করবে। মসজিদে আসে নফল নামাজ জামাতের সাথে পড়তে বলা হয় নাই। আমরা যে এখানে প্রত্যেক মাসের 3য় সপ্তাহে সালাতুত তাসবিহ পড়ি, আমরা কি জামাতের সাথে পড়ি? আমরা যার নামাজ সে পড়ি, ঠিক কিনা বলেন? এই আমলটা যখন শুরু হয়েছে তখন কিন্তু অনেক জায়গা থেকে অনেক মাসালার সম্মুখীন আমি হয়েছি। এমনকি জুমার দিনে আমার এই মসজিদের ইমাম সাহেব পর্যন্ত একদিন নামাজ বন্ধ করে দিয়েছে। কয় খতিব সাহেব হয়তো এটা জানে না, দ্বিপ্রহরের সময় নামাজ পড়া এটা হারাম, মাকরু। খতিব সাহেব এই কখন নামাজ পড়া হারাম এটা জানে না, খতিব হইছে বেটা ঘোড়ার গাছ কাইটে বেটা। হ্যাঁ, বরং তুমি জানো না জুমার দিনে জুমার ফজিলতের কারণে দ্বিপ্রহরের সময় নফল নামাজ পড়া আল্লাহ বৈধ করে দিয়েছেন। এই সময় অন্য কোনো দিন দ্বিপ্রহরে আপনি পড়তে পারবেন না, কিন্তু জুমার দিনে আপনি নফল নামাজ পড়তে পারবেন সূর্য মাথার উপরে থাকাকালীন। এই মাসালা কি আপনারা জানতেন আগে? কথায় চলে আসছে বলে ফেললাম। অনেক কিতাবের রেফারেন্স এটার পক্ষে আছে আমার কাছে। তখন আমি আইসা তখন বললাম যে আপনি তো আমাকে ফোন দিবেন, তাই ফোন দেই না এই কারণে যে আপনি ব্যস্ত থাকেন। তার মানে নিজের একটা বড়ত্ব দেখাই দিচ্ছে। যারা পুরান আছেন অনেকে বুঝে ফেলাইছেন। এখানের সালাতুত তাসবিহ বন্ধ করা হয়েছে। পরবর্তীতে আমি আবার জুমার সময় এই আলোচনা করছি। কই যাইবেন আপনি? ওই যে বললাম না যে 10 রাকাত করছে আর 12-20 রাকাত বানায় না। কারণ কি? কত রুখসাতে থাকা যায়। সৌদি আরবে 8, 9, 10-এ যখন গেছি একটা লোকমা চাইতো না, সহজে লোকমা চাইতো না। আর এখন আপনি যান, এই গত বছর গেছেন, খালি কিরাত পেছায়, খালি পেছায়, খালি পেছায়। তার মানে ওখানেও শিথিলতা, ওখানেও শিথিলতা। আগের মতো লোকমা গেলে তার একটু প্রেস্টিজে লাগবে, এত বড় কারি, এত বড় হাফেজ, লোকমা কেন গেল, তার ইয়েরটা ভালো নাই, এখন আর তাদের লাগে না। তার কারণ তারা নিয়ম সিটি বানাইতেছে, তার কারণ তারা হ্যালোইন ডে পালন করতেছে, তার কারণ তাদের আইডল আজকের পাশ্চাত্য, ঠিক কিনা বলে? তোমাদের সময় বেশি দিন নাই। হাদিস আসছে, আমি শোনাবো আপনাদেরকে। এই পাশ্চাত্যের এই কালচারটা গোটা মুসলিম বিশ্বকে ধ্বংস করে দেবে, আল্লাহ রসুল বলে গেছেন। আর সেটাই তো হচ্ছে। বন্ধুরা আমার, তাহলে মুস্তাহাব হলো মসজিদে জমা হয়ে ইবাদত বন্দিগি করা। এবং এই মতের সাথে একমত পোষণ করেছেন বিশিষ্ট তাবেঈ খালিদ ইবনে মাদান, লুকমান ইবনে আমের, অগয়রুহুমা। তাদের 2 জন ছাড়াও আরো অনেকে আছে। তারা সবাই বলছেন হ্যাঁ, মসজিদে জমা হইয়া যার মতো সে নামাজ পড়বেন। এবং তারা এই রজনী আসলে আরো কি করতেন দেখেন, কি করতেন? ইয়ালবাসুনা ফিহা আহসানা সিয়াবাহুম, বলুন না সুবহানাল্লাহ। এই রজনী আসলে তারা সবাই ভালো ভালো নতুন সুন্দর কাপড় পরে মসজিদে আসতেন, নতুন পোশাক পরে মসজিদে আসতেন। তার কারণ আজকের যদি আমার আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, আজকের রজনীটাই আমার জন্য একটা মোবারক রজনী, সুতরাং আমি আল্লাহর সামনে দাঁড়াবো, সারা রাত থাকবো, আমার পোশাকটা ভালো হতে হবে, বলুন না সুবহানাল্লাহ। এই খেয়ালে তারা ভালো পোশাক নিয়ে আসতেন। ওইটা বাক্কারুন, তারা আতর গোলাপ লাগাইতেন, মসজিদের মাঝে আগরবাতি ধরাইতেন, সুঘ্রাণ যুক্ত করে ফেলতেন। আর আজকের আগরবাতি ধরাই কোথায়? ওই ভণ্ড মাজারে, মসজিদ নাই। তবে 2 হেরেমে আগরবাতি না, এক ধরনের কাঠ আছে, উদ, দাহানুল উদ। এই কাঠগুলো দিয়ে ধোয়া দেয়, আপনারা ভিডিওতেও দেখবেন এরকম পাত্র আছে। এই ধোয়াগুলো পুরা হেরেমের বিভিন্ন জায়গায় দেওয়া হয়, বিশেষ বিশেষ রজনীতে তারা এই ধোয়াটা দেয়। ইয়াতাবাক্কারুন, তারা ওই সময় তারা এটা করত। ওয়াক্তাহালুন, তারা চোখে সুরমা ব্যবহার করত, বলো না সুবহানাল্লাহ। কোন রজনীতে?
সবাই বলেন কোন রজনীতে? শবে বরাতে। কারা? তাবিনে কেরাম। বলুন না সুবহানাল্লাহ। এরপরে কি? ওয়ায়াকুমুনা ফিল মাসজিদি লাইলাতাহুম তিলকা, এবং এই রজনী গোটাটা তারা মসজিদেই থাইকে যাইতেন, মসজিদে থেকে তারা ইবাদত বন্দেগী করতেন। বলুন না সুবহানাল্লাহ। অফাকাহুম, এখানে আরো অনেকজনের নাম আছে যে তারা সবাই বলছেন যে এই রজনীতে মসজিদে জমা হয়ে ইবাদত বন্দেগী করা যাবে। এরপরে ইমাম শাফি রহিমাহুল্লাহ তাআলার একটা কৌল এখানে কোট করা হয়েছে। ইমাম শাফি রহিমাহুল্লাহ তাআলা বলেছেন, পৃথিবীতে 5টি রজনী আছে, যেই 5টি রজনীর দোয়া আল্লাহ তাআলা ফেরত দেন না। 1 নম্বর হলো লাইলাতুল জুমা, জুমার রজনী। বলুন না সুবহানাল্লাহ। বৃহস্পতিবার দিবাগত রজনী। এরপরে কি? ওয়াল ঈদাইন, 2 ঈদের রাত, রমজানের ঈদ এবং কোরবানির ঈদের আগের রাত, এবং আউয়ালু রজাবা, রজব মাসের প্রথম রজনী, ও লাইলাতুন নিসফে মিন শাবান, এবং শবে বরাতের রজনী। বলুন না সুবহানাল্লাহ। তাহলে শবে বরাতের নাম ইমাম শাফি রহিমাহুল্লাহ তাআলা, শাফি মাযহাবের ইমাম হইয়া উনি আনতে পারছেন, আর তুমি বেটা 2500 টাকার ইমাম, তুমি এই হাদিস মানো না বেটা, তুমি এই কথা মানো না, তোমার কথাও কোনো মুসলমান মানবে না, ঠিক কিনা বলে? এরপরে দেখেন আরেকখানা হাদিস বিশিষ্ট সাহাবী হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এই রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ মানুষদেরকে ক্ষমা করেন। এটা বলা হয়েছে যে ইন্নাল্লাহ তাআলা ইয়াবআতু লাইলাতান নিসফি মিন শাবানা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইলাল জান্নাতি ফায়ামুরুহা আন তাতাযায়্যানা। বলা হয়েছে এই রজনীটা যখন আসে তখন জিবরাইল আমিনকে আল্লাহ বলে, জিবরাইল তুমি যাও জান্নাতটা সাজাও। বলুন না সুবহানাল্লাহ। জিবরাইলকে কি বলেন? জান্নাতটা সাজাও। কাদের জন্য? যারা এই রজনীতে ইবাদত করবে তাদের জন্য জান্নাত সাজাও। ওয়ায়াকুলু, এবং আল্লাহ তাআলা আরো বলা হয়েছে, ইন্নাল্লাহ তাআলা কদ আতাকা ফি লাইলাতিকা হাযিহি আদাদা নুজুমিস সামা। এই রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের ওই সংখ্যক বান্দাদেরকে ক্ষমা করে দিবেন যত সংখ্যা আকাশে তারকা আছে। আকাশে তারকা কত? মোটামুটি 5000 হইবে। বৈজ্ঞানিকরা কয় কোটি 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 কোটি। এগুলো তো আমরা দেখছি, দেখার বাহিরেও আছে আরো অগণিত। এত সংখ্যক মানুষকে আল্লাহ এই রজনীতে ক্ষমা করে দেন। ও আদাদা আইয়ামিদ দুনিয়া ওয়া লাইলিহা ওয়া লায়ালিহা। বলা হয়েছে পৃথিবীতে যতগুলো দিন ছিল, আছে এবং সামনে আসবে, যতগুলো রাত ছিল, আছে এবং সামনে আসবে, এই সংখ্যক পরিমাণ বান্দাদেরকে আল্লাহ ক্ষমা করে দেন। ও আদাদা ওয়ারাকিস শাজার, পৃথিবীতে যত গাছ আছে, যত গাছে যত পাতা আছে, এই পাতার সংখ্যা বরাবর বান্দাদেরকে আল্লাহ ক্ষমা করে দেন। এরপরে কি? অজিনাতাল জিবাল, গোটা পৃথিবীতে যত পাহাড় আছে, পাহাড়ের ওজন বরাবর সংখ্যা, মানে বিশাল একটা সংখ্যা মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। বলুন না সুবহানাল্লাহ। এরপর কি? ও আদাদার রিমাল, পৃথিবীতে যতগুলো বালুকণা আছে, এই বালুকণার সংখ্যা বরাবর বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। এতগুলো কথা বলার পরে হাফিজুল হাদিস আল্লামা ইবনু রজব হাম্বলি রাহিমাহুল্লাহ তাআলা উনি সবশেষে একটা পরিচ্ছেদ কায়েম করেছেন, এই যে মার্কিং করা, হাইলাইট করা, রঙিন। এখানে উনি বলছেন, মা ইয়াজিবু আলাল মুমিনি ফি লাইলাতিন নিসফি মিন শাবান। তাহলে এত ফজিলতের রাত্রে মুমিনদের কি করণীয়? উনি বলতেছেন এখানে, ফায়ামবাগি লিল মুমিনি আইয়াতাফাররাগা ফি তিলকাল লাইলাতি লিযিকরিল্লাহি তাআলা ওয়া দুআইহি বিগুফরানিজ যুনুব ওয়া সাতরিল উয়ুব ওয়া তাফরিজিল কুরুব ওয়া আইয়াকাদ্দামা আলা যালিকা তাওবা ফা ইন্নাল্লাহা তাআলা ইয়াতুবু ফিহা আলা মান ইয়াতুব। বলুন আল্লাহু আকবার। বলা হয়েছে সুতরাং এই রজনীতে উচিত হলো প্রত্যেকটা মুসলমানের আল্লাহ তাআলার জিকির করা, বেশি বেশি দোয়া করা, এবং গুনাহের জন্য ইস্তেগফার করা, এবং মানুষের উপকার করা, এবং নিজেকে তওবার দিকে এগিয়ে নিয়ে আসা। তার কারণ এই রজনীটায় আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুল করেন। সুবহানাল্লাহ। তাহলে এই প্রেসক্রিপশন হলো মোমেন বান্দাদের জন্য। আমরা কি মোমেন নাকি মুনাফিক? তাহলে মোমেন হলে
এই আমলে এগিয়ে আসতে হবে। পারবো না ইনশাআল্লাহ? অনেকগুলো আলোচনা শুনাইলাম, প্রায় 1 ঘন্টার উপরে মনে হয় চলে গেছে নাকি। এখন আমরা সবচেয়ে বড় বিপদে যেই বিষয়গুলো নিয়ে আছি, এই বিষয়ের উপরে আমরা কিছু কথা শুনবো। তাহলে শবে বরাতের উপরে যতটুকু আলোচনা করলাম, শবে বরাত নাই এই কথাটা কেউ বললে এখন মাথার ভিতরে ঢুকে যাবে আপনাদের? আর কি বিশ্বাস করবেন এটা? আজীবনের জন্য আমরা জানলাম কোরআনে আছে, কোরআনে তাফসিরে আছে, হাদিসে আছে, হাদিসের ব্যাখ্যা গ্রন্থে আছে, ঠিক কিনা বলেন? সাহাবীরা করছেন, তাবিঈরা করছেন, মসজিদে নববীতে গিয়ে করছেন, খানায় কাবায় গিয়ে করছেন। সুতরাং আমরা কে কয়জনে আজকে নতুন জামা পরে আসছি? যে জামা আছে এগুলো গায়ে দিয়ে আসছি। অথচ সাহাবীরা তাবিঈনরা নতুন নতুন জামা পরিধান করে আসতেন, চোখে সুরমা দিতেন, আতর ব্যবহার করতেন, মসজিদকে সুগন্ধিযুক্ত করতেন। কিন্তু আমরা তো সেটা করি নাই। এইটা করলে তো আরো অসাধ্য দরজার বেদাতি বলতো, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই জাতিকে সঠিক বুঝ দান করুক, বলেন আমিন। যেই আমলের মাধ্যমে কবর আলোকিত হবে, সেই আমল গোটা দুনিয়ায় যদি মানুষ সেটাকে 2 নম্বরে রাখে, আমরা যারা পরকালকে বিশ্বাস করি আমরা যেন সেটাকে 1 নম্বরে রাখতে পারি, বলেন আল্লাহুম্মা আমিন।